আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্রমন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি বেশ কিছুদিন হলো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা সময়ের অভাবে পেরে উঠতে পারি না। তো আজকে আপনাদেরকে এমন কিছু কথা বলবো বা এমন কিছু সম্পর্কে আলোচনা করব, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন এবং যারা নতুন তন্ত্র ক্রিয়ার কাজ শিখছেন বা মন্ত্র ক্রিয়ার কাজ শিখছেন তারাও মনোযোগ দিয়ে শুনবেন। এবং কিছু কিছু লোক আছেন বা কিছু কিছু বর্তমান কবিরাজ আছেন, তো কিছু কিছু কথা বলতে মুখের ভাষা একটু ব্যাকাতেরা হতে পারে। তো সেদিক দিয়ে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেননা এই ৩-৪ দিন আগে অবশ্যই ওই ব্যক্তির ঘা লাগতে পারে। যদি ঘা লাগার পরে কমেন্টে এদিক সেদিক লেখে, সেটির প্রতিহত করার দায়িত্ব আপনাদের। তো সেটি হচ্ছে মানে একজনের বিষয় আমি ১০ জনের উদ্দেশ্যে বলবো, একজনকে নিয়েই ১০ জনের উদ্দেশ্যে বলবো। তো কয়দিন আগে এই ব্যক্তি আমাকে ফোন করেন, ফোন করে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে আমাকে কামসিঁদুর সম্পর্কে বলেন বা কামসিঁদুর সম্পর্কে জানতে চান। তো আসলে মূলত আমি কামসিঁদুর ইতিপূর্বে একটি ভিডিওতে আমি আপলোড করছি, তো আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবারও কামসিঁদুরটা দেখানোর চেষ্টা করছি, এখানেই আছি। তো আপনারা একটু লাইনে থাকেন। তো এই যে এখানে আমার মোটামুটি কামসিঁদুরের পোটলাটা আছে, তো সেখানে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্য এই যে আছে, যেমন এই যে আমার কাছে কামসিঁদুর দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করবেন, এটা কিন্তু কামসিঁদুর। এটা দেখতে এরকম দেখা গেলেও কিন্তু এটা যখন গুঁড়া করা হয় তখন কিন্তু একদম অন্যরকম মানে কালার হয়ে যায়, এই টকটকা লাল হয়ে যায়। তো বিষয়টি হলো যে এই যে এই যে এখানে যে এরকমটা দেখছেন, এরকমটা কিন্তু টকটকা লাল হয়ে যাবে। হ্যাঁ, এরকম এটা হচ্ছে মানে গুঁড়া করে রাখা হয়েছে, এটা গুঁড়া করে রাখা হয়েছে, এরকম কিন্তু টকটকা লাল হয়ে যাবে। তো যাই হোক, আমাকে এক ব্যক্তি এই কামসিঁদুর জন্য মানে ফোন করেছিলেন, হয়তো কামসিঁদুর বিষয়ে কোনো কিছু তথ্য নেওয়ার জন্য বা জানার জন্য ফোন দিয়ে আমাকে বলেন যে আপনার কামসিঁদুর আর আমার গুরু বলছে কামসিঁদুর, সেখানে তো কোনো মিল দেখছি না। তো একটি জিনিস হলো যে আমার জিনিস চিনতে হবে, যাচাই করতে হবে, দেখতে হবে যে আসলে সঠিক কোনটা। তাকে আমি বললাম যে আপনি গুগল সার্চ করেন, আমি মিথ্যা বললে তো গুগল মিথ্যা বলবে না, তো গুগল থেকে আপনি দেখে নেন কামসিঁদুর কোনটা। আর মূলত আওলা কামসিঁদুর যেটাকে বলা হয়, যা ফল আকৃতি হয়, ফল ফাটাইলে ফলের ভিতর থেকে কিন্তু তার কামসিঁদুরের দানা বাইর হয়, সেই দানাটা কিন্তু শুকিয়ে পাউডার করা হয়। আর এই পাউডার যেটা গুঁড়া, এটা কিন্তু বিশেষ দিনে যা কামসিঁদুর পূজা করা হয়, সেই পূজার যেই ওই সিঁদুর দিয়ে কী পূজা করা হয় সেটি আমি বলছি না, কেন সব কথা সবসময় বলা ঠিক না। তো সেটি যে কোনোভাবে বায়ু বা অক্সিজেনের কারণে সেটা কিন্তু আস্তে আস্তে জমাট বেঁধে পাথর আকারিত হয়ে যায়, সেটা ভেঙে ভেঙে পরবর্তীতে কিন্তু আমাদের মতো লোকজনের কাছে চলে আসে। তো এটি ভিতরে একটি হচ্ছে কামাখ্যা সিঁদুর, একটি হচ্ছে কামসিঁদুর, আর একটি হচ্ছে কামসিঁদুর আওলা, যেটা ফল আকৃতি থাকে সেটা। তো যাই হোক, উনি আমাকে বেশ কিছু কথা বলছেন। উনি মানে বলছেন আমি অনেক বড় কবিরাজ, অনেক বড় তান্ত্রিক, অনেক কাজ করি, কাজে বিফল হয় না, অনেক কিছু মানে বলছেন। তো আপনারা জানেন আমার বিষয়ে আমি কখনো আপনাদের কাছে উপস্থাপন করি নাই যে আমি অনেক বড় কবিরাজ বা অনেক বড় তান্ত্রিক বা আমি এই করি সেই করি, এটা কখনো কিন্তু আমি
বলি নাই, তো আজও বলবো না, কোনোদিন বলবো না। আমি ছোট্ট মানুষ, প্রথমেও বলছি এখনও বলে আমি ছোট মানুষ, অল্প বিস্তর বুঝি, আমি বেশি কিছু বুঝি না। যতটুকু বুঝি নিজে কষ্ট করে চলতে পারি। কিন্তু হয়তোবা আপনাদের মতো শিক্ষা ভিক্ষা বা জ্ঞান আমার নেই। আমি ছোট মানুষ, আবার বলছি ছোট মানুষ, জ্ঞান কম, বুঝি কম। এই জন্য কথার মধ্যে ভুল হতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। উনি অনেক বড় কবিরাজ, আমাকে বলছেন। তাকে বললাম যে, আপনি অনেক বড় কবিরাজ, আপনি বশীকরণের কাজ করেন, বিচ্ছেদের কাজ করেন, জাদুটনার কাজ করেন, উচ্চাটনের কাজ করেন, বিদ্বেষণের কাজ করেন বা জিনভূতের কাজ করেন, যেটাই করেন না কেন, তো আপনি আসলে বশীকরণের কাজ কোন দিন কাজ করতে হয়, কোন সময় বা কোন তারকায়, কোন লগ্নে বা কোন সিতারায়, কোন প্রহরে করতে হয়, এটা আমাকে একটু বলুন। উনি বলছেন যে, আমি ওগুলা বুঝি না, ওগুলা জানি না বা ওগুলা আমাদের শেখায় নাই। আচ্ছা গেল। তাহলে আপনি বিচ্ছেদের কাজ কোন দিনে, কোন সময়, কোন তারকায়, কোন লগ্নে করেন বা কোন রাশিতে করেন? উনি সেটাও বলতে পারছিলেন না। এবং বিদ্বেষণের কাজ কোন দিকে, কোন আসনে, কোন কোণে হয়ে কাজ করতে হয় বা কোন সময়, কোন প্রহরে কাজ করতে হয়, কোন লগ্নে, কোন সিতারায় কাজ করতে হয়, সেটাও উনি বলতে পারেননি। এবং বান ক্ষেত্রে, যা কালো জাদু বলা হয় বান ক্ষেত্রে, এটি কোন দিক হয়ে, কোন আসনে, কোন নিয়মে, কোন আদবে বানের কাজ করা হয় বা বানের কাজ করতে কী কী জিনিসের প্রয়োজন হয়, সেগুলোরও উনি উত্তর দিতে পারেননি। তার মানেই বোঝা যাচ্ছে উনি অনেক বড় কবিরাজ, আমার ভাষায় বুঝতে পারলেন। তো একটি জিনিস হলো, এরকম হাজারো তান্ত্রিক কবিরাজ আছেন যারা দিনক্ষণ বিষয় জানেন না, তিথি লগ্ন বিষয় জানেন না, যেমন কোন সম্পর্কে জানেন না, কাজের ধারা, কোন কাজের কোন ধারা, কোন কাজের কোন গতি বা কোন কাজের কোন দিক বা কোন কাজে কোন লগ্নে, কোন প্রহরে বা কোন সময় বা কোন তিথিতে করতে হয় বা কোন মক্কেলের সময় করতে হয় বা কোন রাশিতে করতে হয়, এগুলো অনেকেই আছেন যা এর ধারে কাছে যাননি, সেই দিক দিয়ে অবগত নাই। তো দেখবেন তারাই কিন্তু অনেক বড় বড় গল্প করে থাকেন বা অনেক বড় বড় গল্প করেন। তো দেখুন, তন্ত্র ক্রিয়ার কাজে প্রথমত এই তন্ত্রের যেই মন্ত্রের ক্রিয়াগুলো, এগুলো কিন্তু কোনো বুজুর্গ থেকে আসেনি। বুজুর্গ থেকে আসছে দোয়া, বুজুর্গ থেকে আসছেন সুরা পুরা ফু দেওয়া। আর তন্ত্রক্রিয়াতে আছে বাক্য, বিভিন্ন ধরনের বাক্য পাঠ করা, এটা হচ্ছে তন্ত্রক্রিয়া বা মন্ত্রক্রিয়া। বিভিন্ন বাক্য পাঠ করা, আর বিভিন্ন বাক্যকেই কিন্তু মন্ত্র ক্রিয়া বলা হয়। আর যারা বুজুর্গি ছিলেন, পীর পয়গম্বর ওলিওয়ালা ছিলেন, তারা কিন্তু কোরআন থেকে কোনো আয়াত বা কোনো সূরা পড়ে ফু দিতেন বা আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া করতেন, আল্লাহ কবুল করতেন, করে সেটা থেকে নিস্তার দিতেন। তো আসলে আমরা যারা যে কাজগুলো করি, আমরা অনেকেই কোরআনে আমলও করি এবং যা আমরা বিভিন্ন বাক্য দ্বারা মন্ত্র জপ করি। তো আসলে যেগুলো বাক্য মন্ত্র হিসাবে আমাদের ভিতরে প্রতিষ্ঠা হয়েছেন, এগুলো আসলে কিন্তু বিভিন্ন দেব দেবী বা দেবতা এবং অসুরের ভিতর থেকে এগুলো কিন্তু আসছেন। তো আসলে যদি দেব দেবতাদের ভিতর থেকে বা বিভিন্ন ঋষিমণিদের ভিতর থেকে যদি এসে থাকেন, তাহলে অবশ্যই আমি ওই তান্ত্রিক বা কবিরাজকে বলতে চাই যে, যদি আপনারা সেগুলো জপ করেন বা পাঠ করেন বা সেগুলো যন্ত্র মন্ত্র লেখেন, তাহলে অবশ্যই সিতারা, লগ্ন, তিথি, বার, দিন, ক্ষণ, সময়, এগুলো আপনাদের কিন্তু 100% জানা জরুরি। আর যদি বলেন আমি সেগুলা জানি না, তাহলে আমি মনে করব যে আপনি তো ওই যে একটা কি মানে, এই যে এটা বুঝেন, আপনি সেইটা। আর যদি বলেন যে হ্যাঁ, দিনক্ষণ সময়, কোন দিনে কোন কাজ করতে হয়, কোন দিকে করে করতে হয়, কোন আসনে বসতে হয়, বসে কাজ করতে হয়, কোন কাজের নিয়ম কি, যদি আপনি সমস্ত কিছু জানেন, তাহলে বুঝবো আপনি গুড। কথা বুঝতে পারছেন? তো খালি কলস টোকা দিবেন, টনটন করে বাজবে, পানি ভর্তি করে টোকাইবেন, সারা জন্মেও বাজবে না। তো অনেকেই আছেন অনেক কিছুই বলে থাকেন। তো আসলে যারা ওই সব কিছু বলবেন,
যারা নিজেদেরকে অনেক বড় মনে করতে চান, একটি কথা মনে করবেন, গোলাপের গায়েও কাঁটা থাকে। তো আপনি একজনকে যত ছোটই মনে করেন না কেন, যত অল্প বয়সী মনে করেন না কেন, তার ভিতর আধ্যাত্মিকতা থাকতে পারে। অবিশ্বাসের কিছুই নয়। তার মানে এই নয় যে আপনাদেরকে সেগুলো উপস্থাপন করে মানুষের ভিতরে দেখাতে হবে বা মানুষকে বলতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি যদি বড় তান্ত্রিক হন, আপনার পরিচয় এমনিই পাওয়া যাবে, আপনাকে গল্প করে বলতে হবে না। তো একটি জিনিস, ওই যে কথায় বলে চোরে মায়ের বড় গলা, আর কি বলবো। তো এগুলো থেকে অবশ্যই যারা অনেক কি আছেন বিভিন্ন কিছুর মাধ্যমে, বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ধরনের সাধারণ মানুষকে হয়রানি করতেছেন বা বিভিন্ন ধরনের ধাপ্পাবাজি খেলছেন, এগুলা থেকে বেরিয়ে আসুন। একটি কথা হলো, আরেকটি কথা বলতে চাই, আপনারা অনেকেই তো আমাকে অনলাইনে ফোন করেন, ফোন করে বলেন গুরুজি এটার দরকার, সেটার দরকার, এটা দেন, সেইটা দেন। দেখুন, আমি অনলাইনে বিজনেস বা ব্যবসা কোনোটাই করি না। আর আপনারা কিন্তু আজও কেউ প্রমাণ দিতে পারবেন না অনলাইনে একটা জিনিস আমার কাছ থেকে নিতে পারছেন। হ্যাঁ, নিতে পারেননি। আবার একজন, এই আমার জীবনে একজন মানুষ একটি জিনিস পাইছেন, তা উনি আমার ভালো একজন ভক্ত, উনি আমাকে বিশ্বাস করছেন, আর সেই বিশ্বাসের মর্যাদাটা আমি দিছি। আর সেটি আপনার নামটা মনে নাই, যাই হোক, ওনার নাম হলো ওই গণেশ কবিরাজ। উনি খুব ভালো মানুষ, ওনাকে আমি একটা জিনিস দিছি অনলাইনের মাধ্যমে। এই ব্যতীত অন্য কাউকে আমি অনলাইনের ভিতরে কোনো জিনিস আমি দিইনি। আর সে বিভিন্ন অন্যায় বিনয় করার কারণে, সে শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আসতে না পারায় তাকে আমি বাধ্যগতভাবে দিতে বাধ্য হয়েছি। তো আপনারা কিন্তু আবার মনে করেন না যে আপনারা ওইভাবেই পাবেন। তো যারা বিজনেস করেন, মিথ্যে কথা বলেন, মিথ্যে থেকে বাইরে আসুন। আজকে মরবেন, কালকে আপনার কেউ থাকবে না। আপনার আদরের সন্তান, আদরের বিবি কেউ আপনার পাশে থাকবে না। আপনি মারা যাবেন, তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে চলে আসবে। তাহলে আপনি কার জন্য মিথ্যা কথা বলে কামাই অর্জন করবেন, কামাই করবেন করে কার জন্য রেখে যাবেন? মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেবেন, মানুষকে ধান্দাবাজি, ধাপ্পাবাজি করে নেবেন। এগুলো কি শুরু করছেন আপনারা? এগুলো থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে সঠিকভাবে সঠিক কিছু প্রয়োগ করুন। অনেক তান্ত্রিক বা কবিরাজ হচ্ছেন, মনে করেন এই লাইনে অনেক টাকা কামাই করা যায়। একটা কাজ করলে 10,000, 20,000, 15,000, 30,000 টাকা নেওয়া যায়। এই জন্য মানে কামলা দেওয়া বাদ দিয়ে আপনারা এইটা করতেছেন, ইউটিউব দেখে দেখে শিখতেছেন। কামলা কাল দিয়েছেন কামলা, আজকে আসছেন তান্ত্রিকতা করতে। চালান ভ্যান গাড়ি, কোন হয়েছে কবিরাজ। এরকম অনেকেই আছেন হঠাৎ কবিরাজ, যা হঠাৎ করেই বলা হয়, যা হঠাৎ কবিরাজ, হঠাৎ করেই কবিরাজ হয়ে গেছে। স্বপ্নে শিখেই হঠাৎ কবিরাজ হয়ে গেছে। কয় তুমি কোথায় যে? কয় স্বপ্নে শিখছি। সে গেল যে হঠাৎ কবিরাজ। একজনের জন্ডিস হয়েছে, একটা গাছ জানে, ওই গাছটা এনে দিচ্ছে, তার জন্ডিসটা ভালো হয়ে গেছে। কি হয়েছে? আমি কবিরাজি করি, সে হঠাৎ কবিরাজ। এরকম হঠাৎ কবিরাজ হাজারো আছেন। তো হঠাৎ কবিরাজ থেকে আপনারা সাবধান থাকবেন। তো যাই হোক, বেশি কথা আর বাড়াবো না, আমি ভিডিওটি এখন শেষ করছি। যদি আপনাদের আরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।